তুমি নিজেকে কোশ্চেন করো তো, লাস্ট কবে তুমি একদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছো? তুমি নিজেই দেখো তো। তোমার কিন্তু মেধা আছে, আর এমন না যে আল্লাহ তোমাকে মেধা দেন, তোমার যথেষ্ট মেধা আছে, বাট তুমি মেধাটাকে কাজে লাগাচ্ছ। মেধা একটা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত কত বড় সম্পদ, এটা আমরা খুব ভালো করে জানি। দেখো, তোমার কি মনে আছে ওই যে ছোটবেলায় তোমার আম্মু তোমার প্রাইভেট স্যারকে বলতো যে স্যার ওর মেধা খুব ভালো, ও পড়লে পড়া খুব মনে রাখতে পারে, কিন্তু ওর দুষ্টামির জন্য, ওর বান্দরামির জন্য, খেলাধুলার জন্য ও পড়ে না। তাহলে তুমিও জানো তোমার মেধা খুব ভালো, তুমিও জানো একটা পড়া শেষ করতে তোমার কতক্ষণ লাগে, বাট তুমি নিজের বিবেককে প্রশ্ন করো তো, তুমি কি তোমার মেধার সঠিক মূল্যায়ন করতেছো? তুমি কি তোমার এই মেধাকে কাজে লাগাচ্ছ? কিন্তু উত্তর হচ্ছে না। দেখো, মেধা আল্লাহ প্রদত্ত কত বড় একটা নিয়ামত, কত বড় একটা সম্পদ, এটা আমরা খুব ভালো করেই জানি। মাথায় রাখবা, আল্লাহ সবাইকে সমান মেধা দেয় না, আমাদের প্রত্যেকের মেধা সমান না। আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, মানে স্কুলের বন্ধু, আমরা দুজন একসাথে মোটামুটি পড়াশোনা করতাম, বাট ও সারাদিন সকাল দুপুর সন্ধ্যা রাত সারাদিন পড়াশোনা করতো, তবুও ওকে কোশ্চেন করলে পারতো না, ঠিকভাবে মনে রাখতে পারতো না, এরকম করতো, বাট ও অনেক করতো। আমরা তো বুঝতাম যে ওর হয়তো একটু মেধা শক্তি কম, ও পড়া মনে রাখতে পারে কম, বাট ওর থেকে আমরা আরো অল্প পড়ে মনে রাখতে পারি। তো তুমি নিজেকে প্রশ্ন করো তো, তোমার মেধা শক্তি কি এতই দুর্বল যে তুমি একটা পড়া পড়লে মনে রাখতে পারো না? তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার মেধা শক্তি কি এতই দুর্বল যে তুমি একটা পড়া পড়লে মনে রাখতে পারো না? তুমিও খুব ভালো করে জানো যে তুমি যদি ঠিক মাগরিবের পরে মনোযোগ দিয়ে যদি 1 ঘন্টা পড়াশোনা করো, তুমি যা পড়বা তাই টু জেড মনে রাখতে পারবা, জাস্ট রিভিশন দিতে হবে। তো তুমি দেখো তো, তুমি কেন নিজের এই মেধাকে, আল্লাহর এত সুন্দর দেওয়া চমৎকার একটা মেধাকে তুমি অবমূল্যায়ন করতেছো? তুমি কাজে লাগাচ্ছ না কেন? একটা সময় পর এগুলো যেন আফসোস করবা। দেখো, তুমি নিজেই খেয়াল করো তো, তোমরা হয়তো এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ, আর কিছুদিন পরে দিবা, বা অ্যাডমিশন দিচ্ছ, তার সময়টা খুব সীমিত, খুবই সীমিত। তুমি নিজেকে কোশ্চেন করো তো, লাস্ট কবে তুমি একদিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছো? তুমি নিজে দেখো তো। তোমার কিন্তু মেধা আছে, আর এমন না যে আল্লাহ তোমাকে মেধা দেন, তোমার যথেষ্ট মেধা আছে, বাট তুমি এই মেধাটাকে কাজে লাগাচ্ছ না। এইচএসসির এই সময়টা খুবই সংক্ষিপ্ত, অ্যাডমিশনের এই সময়টা খুবই সংক্ষিপ্ত, এই সময় পরিশ্রম করতে হবে, বাট পরিশ্রমের পাশাপাশি আল্লাহ তোমাকে মেধা দিছে, বাট তুমি তোমার এই মেধাকে কাজে লাগাচ্ছ না। যদি কাজে না লাগাও, লাইফে কখনো শাইন করতে পারো না। তুমি তোমার যে লক্ষ্য নিয়ে আগাচ্ছ, যে গন্তব্যে আগাচ্ছ, এইচএসসিটা ভালো করবা, অ্যাডমিশনে ভালো করবা, একটা টপ ভার্সিটিতে চান্স পাবা, এগুলো স্বপ্নে থেকে যাবে যদি তুমি তোমার নিজের এই মেধাকে প্রপার ওয়েতে কাজে না লাগাও। সো আমি একটা রিকোয়েস্ট করবো, যার মেধা নেই সে বুঝে। তোমার অনেক ফ্রেন্ড আছে যারা তোমার একটানা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করেও খুব কিছু একটা মনে রাখতে পারো না, বাট তুমি জানো যে তুমি 4-5 ঘন্টা পড়লেই তুমি কি পরিমাণ পড়া তোমার কভার করতে পারো। তুমি নিজের উপর বিশ্বাস রাখো, হয়তো তোমার মনে হচ্ছে আমি কি মেধাবী, আমার কি মেধা আছে? ভাই, তুমি আমার কথা ধরে একটা দিন দৈনিক, জাস্ট একটা দিন 12 ঘন্টা পড়াশোনা করি, জাস্ট একটা দিন, সকাল দুপুর বিকাল রাত মিল, জাস্ট একটা দিন 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করিও। এরপর মিলেও ওই দিনে তুমি তোমার সিলেবাসের কি পরিমাণ অংশ কভার করতে পারছো। সো একদিনে যদি তুমি এত কিছু কভার করতে পারো নিজের সিলেবাসের এতগুলো সাবজেক্টের, এরকম যদি জানা 7 দিন পড়াশোনা করতে তাহলে কি পরিমাণ পড়া আগে যেত। এভাবে যদি জানা 1 মাস পড়াশোনা করতাম তাহলে কি পরিমাণ পড়া তোমার আগে যেত। জাস্ট একটা কথাই বলবো, আল্লাহ তোমাকে যে মেধাটা দিছে, এই মেধাটাকে কাজে লাগাও, এই মেধার মধ্যে জুলুম করবে। তুমি যদি তোমার মেধার উপর জুলুম করো, সেটা তোমার নিজের উপর জুলুম করা, নিজের সময়কে নষ্ট করা। একটা সময় পর যখন সময় থাকবে না, তখন আফসোস করবা। যখন এইচএসসি রেজাল্ট খারাপ হবে, অ্যাডমিশনের রেজাল্ট খারাপ হবে, তখন আফসোস করবা। আর শুধু ওই যে মৃত্যুর পর যখন মানুষ আবার একটা সময় পর আফসোস করতো যে ইস, আমি যদি আবার আমার আগের সময়টাতে ফিরে যেতাম, ঠিক এই আফসোসটাই তুমি করবা, বাট সেদিনের সময় থাকবে না। তোমার নিজের দোষের জন্য নিজের সম্মান নষ্ট হবে, নিজের স্বপ্ন নষ্ট হবে, তোমার পরিবারের সম্মান নষ্ট হবে, তোমার মা বাবা যে আশা নিয়ে তাকিয়ে আছে সেটা নষ্ট হবে। সো মাথায় রাখবা, লাইফে কামব্যাক কখনো নেক্সট আগামীকাল থেকে হয় না, সামনের মাস থেকে হয় না। কামব্যাকটা দিতে হবে এখন থেকে। যদি বলো যাবে আমি আগামীকাল থেকে পড়বো, মাথায় রাখবে এই আগামীকাল কখনো আসবে না। পাপনের নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে আমরা কেউ জানি না, বাট যদি টার্গেট করতে এই ওয়ার্ল্ড কাপ, হয়তো ভাই ভালো কিছু করতে পারতো। তুমি যদি তোমার কামব্যাকের গল্পটা যদি বলো আমি এখন থেকে করবো, নট 1 ঘন্টা পর, এখন থেকে করবো, তাহলে তুমি এখন ভালো করতে পারবা, নিজের মধ্যে কাজে লাগাতে পারবা, কামব্যাক করতে পারবা। বাট যদি বলো আগামীকাল থেকে করবো, 1 ঘন্টা পর করবো, এই কামব্যাক লাইফে কখনো আসবে না। সো নিজের মেধাকে কাজে লাগাও। আল্লাহ যে মেধাটা দিছে, যথেষ্ট মেধা দিছে তোমাকে,
সো পরিশ্রম করো, দেখবা তোমার কি পরিমাণ মেধা আছে, বাকি দিক থেকে কি পরিমাণ তুমি বেশি তুমি করতে পারো। শুভকামনা রইলো, ভালো করো। আল্লাহ হাফেজ সবাইকে।